সময়টা কিভাবে কেটে গেল বুঝতে পারছি না। বাস থামলো একটা নদীর পাড়ে, ছোটখাটো একটা ঘাট, ছোট ছোট শিপ অনেকগুলো দেখা যাচ্ছে রোড থেকে। আমি মনে করেছিলাম বোধহয় জায়গায় চলে এসেছি, কিন্তু মোবাইলের লোকেশন বলছে আরো আধা ঘন্টা বাকি আছে। পাশে তাকিয়ে দেখলাম মেয়েটা উঠে দাঁড়িয়েছে, আমাকে কিছু না বলেই তড়িঘড়ি করে নেমে পড়লো। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিটে হেলান দিয়ে ভাবলাম, মানুষের প্রয়োজনে পা অবধি ধরে, কিন্তু একটা সময় যখন প্রয়োজন ফুরিয়ে যায়, আপনার সাথে কথা বলার মতো তার সময় হয়ে ওঠে না। মেয়েটার অবস্থাও সেই রকম কিছুই। যখন সিট ছাড়ছিলাম না, তখন ভ্যাবলার মতো তাকিয়েছিল। তারপর জানালার পাশের সিটটাও চেয়ে বসলো। কি ভেবে যেন দিয়ে দিলাম। আর এখন এমন একটা ভাব করে চলে গেল, মনে হচ্ছে আমাদের মাঝে কিছুই হয়নি। ওহ, ভালো কথা, সে তো বলেছিল ভাড়া দিবে, তাহলে কিছু না বলে চলে গেল কেন? ভাড়া কি আমি তার কাছ থেকে নিতাম নাকি? বলে গেলেও পারতো। কেন জানি মেয়েটা নেমে যাওয়াতে জায়গাটা শূন্য লাগছে। কেন এই অনুভূতি হচ্ছে মনের মাঝে ঠিক ধরতে পারছি না। কিছু কিছু স্বল্প সময়ের স্মৃতিও মনের সাড়া ফেলে। আমার পাথর মনে এভাবে কেউ সাড়া ফেলবে ভাবিনি কখনো। তবে কি আমি স্বল্প সময়ের জন্য সেই শ্যামলতার রূপের মাধুর্যের মাঝে নিজেকে নিখোঁজ করেছিলাম? ধ্যাত, আজকাল কি সব উদ্ভট চিন্তা ভাবনা করে সময় নষ্ট করি। চলার পথে কত পরিচয় হয়, কত মানুষের সাথে কত ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হয়। দূরে গেলে কোনো একদিন ঠিকই ভুলে যেতে সক্ষম হয়। আমিও পারবো। এটা তো সামান্য মোহমায়া, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। ভাগ্যক্রমে দেখা হয়েছে, আবার চলে গেছে, এটা স্বাভাবিক। আমার চিন্তা এখন এটা নয়, আমার চিন্তা ভিন্ন। গালিবকে একটা ফোন দেই, সব ঠিকঠাক আছে কিনা। হ্যালো, কিরে, কোথায় তুই? আমি বললাম আর 20-25 মিনিটের মতো লাগবে। গালিব বলল, ধুর, কখন থেকে স্টেশনে বসে আছি। আমি বললাম, আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? গালিব বলল, আছে। আচ্ছা, তুই ডেকোরেশনের লোক সেজে আসবি কেন? আমার বন্ধু সেজে আসলেই তো পারতি। আমি বললাম, না, 2টা ক্যারেক্টার আমার প্রয়োজন। গালিব বলল, মানে?